প্রদীপ মন্ডল মানভূম কলেজের ইতিহাসের অধ্যাপক, যিনি ভাষা আন্দোলনের মূলত লোকসভা ভাষা আন্দোলন ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। কবিতা চক্রবর্তী, যিনি লোকসভা সংঘের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। আর এই অধম মানভূমের ভাষা আন্দোলনের সাহিত্য নিয়ে গবেষণা করে যে আমরা যে জায়গায় এসেছি তার কিন্তু প্রধান স্থপতি হচ্ছেন অসিত কুমার বসু। আমি ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের খুব আনন্দের বিষয়, পুরুলিয়া জেলার প্রবীণ সাংবাদিক, প্রাক্তন শিক্ষক, তার পাশে আমরা বসেছি। ইতিহাসের পুরুলিয়া জেলার ইতিহাসের বর্তমানে অথরিটি ডিভিশন থাকে, সেটা অসিত কুমার বসু। দয়াময় উদ্বোধনী ভাষণে বললেন যে তিনজন পিএইচডি পেয়েছে। কবিতা চক্রবর্তী পিএইচডি পাওয়ার পর মানভূমের ভাষা আন্দোলন ও পুরুলিয়ার বঙ্গভূতি বলে একটি বই পুরুলিয়া জেলা প্রতিষ্ঠা 50তম বর্ষে প্রকাশিত হয়েছিল, সেটি আমার লেখা ছিল। আপনাদের কাছে এটা বলতে বাধা নেই যে আমার মনে, আমি ইতিহাস চর্চা শুরু করেছিলাম মোটামুটি 1997 খ্রিস্টাব্দে। যখন 2005-06 সালটা এলো 50তম বর্ষে, তখন আমার মনের মধ্যে একটা যন্ত্রণা কাজ করতে থাকে যে এত বড় কাজ হয়েছে। ভারতবর্ষের প্রাচীনতম বাংলা ভাষা আন্দোলন মানভূমের ভাষা আন্দোলন, এবং ভারতবর্ষের মধ্যে একটাই জেলা তৈরি হয়েছে বাংলা ভাষা আন্দোলন করে, তার নাম পুরুলিয়া। সেই পুরুলিয়ার ইতিহাস থাকবে। আমি লিখতে শুরু করলাম, 20 পাতা লেখার পর আমি হতাশ হয়ে বসে পড়লাম। আর তো আমি কিছু জানি না, কিছুই জানি, কারণ আমরা তো সেই আন্দোলনটা জানি না, দেখিনি, কোনো লিটারেচার পড়িনি। ছুটে ছুটে যেতাম অরুণ ঘোষের কাছে, তো আপনারা যদি সাহায্য করেন বইটা লিখতাম। ভাবছি আমি করব, চোখে কানে শুনতে পাচ্ছেন না, চোখে দেখতে পাচ্ছেন না, উনি এইটা উত্তর দিলেন। আমি বুঝে গেলাম অসিত কুমার বসু সাথে আমার আলাপ ছিল, অন্যভাবে আলাপ ছিল। ওনার পত্রিকায় আমার বিরুদ্ধে 3 বার লিখেছিলেন, কোনো একটা কারণে। আমি সেই কারণটা ব্যাখ্যা করতে যাচ্ছি না, সেটা যন্ত্রণার বিষয়। এখন ওই কারণে, যে কারণে জন্য উনি আমাদের বিরুদ্ধে লিখেছিলেন, ওনার পেনশনের বিষয়। আমরা এবিটিএ করতাম, আর ওনার ধারণা আমরা এবিটিএ করি, অতএব ওনার পেনশনের বিরোধিতা করি। ব্যাপারটা সেরকম ছিল না, যারা ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার বিরুদ্ধে লিখেছিল, আমি উকিলের কাছেও গেছিলাম ওনার মধ্যে কেস করবো। সবাই আমার বললো রাগটা কমান, ছাড়ুন, এসব কিছু নয়, আমার অনেক কিছু কম। আমি রাগ করিয়ে বাড়িতে বসলাম, বসেই আছি, 20 পাতা লিখে পুরো সূত্রটা আছে। হঠাৎ একটা টেলিফোন করে এলো আমার কাছে, একটা আশীর্বাদের মতো টেলিফোন। আমি অসিত কুমার বসু, আপনি দিলীপ গোস্বামী তো, আপনি কি বিখ্যাত পত্রিকার নাম করলেন, উনি সেই পত্রিকা নেবেন? আমি বললাম ব্ল্যাঙ্ক চেক লিখে দেবো আপনাকে, আমি নেব, কারণ ইতিহাসের সাথে যেটা উনি বলছেন, যেটা দেবো সেটা ইতিহাসের আকর। উনি বলছেন প্রতিটা সংখ্যার জন্য 300 করে টাকা লাগবে, ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি। আমার টাকা ছিল না, কিন্তু আমি সেই সময় বাড়ি তৈরি করছিলাম আর ব্যাংকের লোন পেয়েছিলাম। 12,000 টাকা ওনাকে দিলাম, মানে 300 এক একটা করে খন্ড। উনি সেই বাড়িতে জেরক্স মেশিন বসিয়ে গোপনে করতে হচ্ছে, জেরক্স করছেন। সকালে আমি ভোরে চলে আসতাম, এসে পরে গৌড়ের ওখানে বাঁধতে দিতাম, স্কুল চলে যেতাম, ফিরে এসে যেতাম। আপনারা জানেন বই পড়া কঠিন, কিন্তু নিউজ পেপার পড়া সহজ। 8টা পর্যন্ত পড়তাম, তারপর লিখতে শুরু করতাম 1টা পর্যন্ত, ফ্রেশ করতাম, আবার ভোরে উঠে এই করে, মানে সময়ের সাথে লড়াই করে বই মেলার আগে বইটা সব কপি দিব। মানভূমের ভাষা আন্দোলন এবং পুরুলিয়ার বঙ্গভূতি বই দয়ালয় বললো 3 জন গবেষণা করেছে, আর আমি বলছি ওই বইয়ের মূল হোতা এবং এটা স্বীকার করতে বাধা নেই। যখন যা কিছু চেয়েছে নির্দ্বিধায় দিয়ে দিয়েছে, এত উদার মনের মানুষ ভাবা যায়
যায় না, দেখা যায় না। যে কোনো বিষয় নিয়ে মানভূমের এখন যখন আমরা একসময় যেটা মনির চৌধুরীর কাছে, ওনার মামার কাছে, এখন আছে ওনার কাছে, উনি এমন সব গল্প শুরু করেন যেটা মনে হয় যে এগুলো যদি লিখে রাখি। এবং আমি ভাবছিলাম ওনাদের যে পরিবারের ইতিহাস সেগুলো লিখে রাখবো, কারণ সেই পরিবারের ইতিহাস লিখে না রাখলে মানভূমের ইতিহাস একটা দীর্ঘ পিরিয়ড, মানভূমের ইতিহাসের একটা দীর্ঘ পিরিয়ড বঞ্চিত থেকে যাবে, এবং সেটা লেখা হবে না ধরে নিই, কারণ ওনারও তো বয়স হচ্ছে, আর আমারও সময় হচ্ছে না, আমি অসুস্থ হয়ে পড়ছি। তাই যাই হোক, আমাদের এই ওষুধটা বেঁচে আছে যন্ত্রণার মধ্যে, সেই যন্ত্রণাকে হাসি মুখ দিয়ে উনি ডেকে রাখে। যন্ত্রণাকে সারা জীবন চাকরি করেছেন, একটু ভুলে, যে কোনো ভুলে পেনশন পাচ্ছেন, আমরা সবাই পেনশন পাচ্ছি, কিন্তু উনি পেনশন পাচ্ছেন না, কিন্তু সেই আনন্দের সাথে আমাদের সাথে কথা বলেছে, অত যন্ত্রণা, আমরা হবে পাগল। যাই হোক, সবচেয়ে বড় পাওনা আমাদের উনি এখন আছে, এবং আমরা তার পাশে বসে এই যে গল্প করছি। উনি বারে বারে আমাদের 2 মাস ধরে আমি আসতে পারছি না, আমি অসুস্থ, ঘুম ভাব কেন যে হচ্ছে, ডাক্তার 1 2 3 দেখালাম,